তখন গাছের শুধু থোকা থোকা বাদুর, আপনার পায়ের ওপর দিয়ে চলে গেছে শেয়াল, বিষধর সাপ, হনুমান। পঞ্চমন্দির ওপারে ঠিক ত্রিশূলটা রয়েছে তো, ত্রিশূলটার পেছনে তরঙ্গ দাঁড়িয়ে আবছা অন্ধকারে আমাকে ডাকছে। আবার পুনরায় নিশ্চয় দেখা হলে চিনতে পারবেন তাকে? চেষ্টা করি না চেনার। আচ্ছা, আচ্ছা, তো পঞ্চমুণ্ডি তো হলো একটা এক্সপিরিয়েন্স আপনি বললেন। পঞ্চবটী তন্ত্রটা কি জিনিস? পঞ্চবটী তন্ত্র বলে কিছু হয় না। আচ্ছা পঞ্চবটী বলে একটা জায়গা, আচ্ছা ওটা সাধকরা নির্জন জায়গায় এসে সাধক নির্জন স্থানে সাধন করে। ওখানেও একটা আসন থাকে, আসন করা থাকে, সেই আসনে এসে বসে। আচ্ছা। এখানে 5টা গাছের দরকার: বট, বেল, নিম, শিমুল, পলাশ। তো এই যে গাছগুলো আছে এগুলো তো বিভিন্ন জায়গায়, না, মানে বিভিন্ন জায়গায় এই গাছ কি মানে যেমন এটা কি ন্যাচারালি গ্রো করবে নাকি না, ন্যাচারালি গ্রো করতে হবে? আমি সেটাই বলছি না, যে কেউ তো একটা করে দিতে পারে বা কিছু। পঞ্চমন্ডির পঞ্চবটিটা আসনটা ওখানে করতে পারে, সিকোয়েন্স ডিমান্ডিং, কিন্তু আপনি গাছকে করতে পারবেন। তো এই নিয়ে আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে পঞ্চবটী নিয়ে? পঞ্চবটি নিয়ে এক্সপিরিয়েন্স হবে, ওটা খুব নির্জন সাধনার জায়গা। আপনার যদি মনে খুব তাপ, শোক, দুঃখ ইত্যাদি থাকে, আপনি ওখানে গিয়ে অবশ্যই বুঝতে পারেন। তাই বউ পালিয়ে গেছে বলে ওখানে গিয়ে বসে কোনো লাভ নেই। এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, লাভ নেই। আপনার যদি সত্যিকারের শরীরে কোনো মানে মনে, মন হচ্ছে, শরীর হচ্ছে আত্মার প্রকাশ, মন হচ্ছে তন্ত্রটাও তাই না? মন আর শরীরকে তাই তো জিনিস, তন্ত্র তো তাই বলে। আর আপনি যে বলছেন প্রেত, বা আমরা শুনি যে বিভিন্ন রকমের এন্টিটি, প্রচুর রকমের এন্টিটি আছে বা কিছু, আপনি কি কোনো এন্টিটির সঙ্গে কোনোদিন সম্মুখীন হয়েছেন? প্রচুর বার। একটু যদি বলেন দর্শকদেরকে আমাদের। প্রচুর বার। একটা বলুন অ্যাটলিস্ট। ভূত প্রেত নিয়ে আগে আমি ভ্রমটা বলছি, হ্যালুসিনেশনটা বলছি। তখন কাটোয়া বাঁধ হচ্ছে গঙ্গার ওপর, যে কাটোয়া বাঁধ হচ্ছে, সে বাঁধের ওপর রাত্রিবেলা মেঠো বাঁধ, আমরা 3-4 জন শুয়ে আছি, মানে ঘুমোচ্ছি। হঠাৎ মাঝরাতে আমার ঘুমটা ভেঙে গেল। জ্যোৎস্না রাত, বাতাসে একটু শীত হচ্ছে, শীতের আমেজ। সময়টা অঘ্রাণ পেরিয়ে, অঘ্রাণী শেষ দিকে, বাতাসে শীতের আমেজ, রক্তবস্ত্রটাকে ভালো করে গুড়িয়ে এপাশ ফিরে ছুটে গিয়ে দেখলাম একটু এগিয়ে 10 হাত দূরে দুটো বুড়ি, একটা বুড়ি সাদা কাপড় পরে রাস্তার এই দিক থেকে এই দিকে আসছে, আর একটা রাস্তার এপাশ থেকে গিয়ে ওই পাশে করে কাঁদছে। দুজনেই কাঁদছে। এই পাশ থেকে ও পাশে আছড়ে পড়ছে, আর এ পাশ থেকে ও পাশে আছড়ে পড়ছে। কারণটা ভালো করে চোখ কাজ করছিলে, বিড়ি ধরাবো সে সামর্থ্য নেই। নিশ্চয়ই বিড়ি ধরাবো সে সামর্থ্য নেই। বিড়ি ধরানোর সামর্থ্য কথা ভাবছেন, আমি তো ততক্ষণে মোটামুটি তখন আশপাশে আরেকজনকে ডাকছি, সে সামর্থ্যও নেই। আর ওরা করেই যাচ্ছে। হঠাৎ দেখলাম কিভাবে হবে, চা থাকে কপালে, উঠে দাঁড়ালাম। মানে পা টানছে মাটির সঙ্গে, মানে মাটি চাইছে পা বসিয়ে দিতে, উঠে দাঁড়ালাম। এরকম ভাবে দাঁড়িয়ে কোন রকমকে সামনে দিয়েছিল তাকে টপ কালাম, লাভ মারলাম। গিয়ে একটুখানি এগিয়ে দেখছি হো 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 হো, যা দেখলাম, হাসিতে ফেটে পড়লাম। আর হাসিতে এই যারা শুয়েছিল তারা চিৎকার করে, কি হয়েছে দেখলাম দুটো গাছের, কলা গাছ, এবারে একটা বড় কলা গাছ, তার একটা কাণ্ড বাতাসে একবার এদিকে যাচ্ছে, আর এদিকের কলা গাছটা এদিকে যাচ্ছে, আর বাতাসে সন্ধানীটাকে কান্নার আওয়াজে হ্যালুসিনেট করেছে। আচ্ছা, এরকম একটা ঘটনা। এটা বলবো কি, ভূতের থেকেও ভয়ঙ্কর নিশ্চয়ই। আবার এও দেখেছি মারাত্মক ঘটনা। কত বলি এইসব কথা, এখনকার দিনে দর্শকরা বিশ্বাস করবে কি করবে না, নিশ্চয়ই করবে। আপনার এক্সপেরিয়েন্স ভাববে সুযোগ বুঝে আপনাকে এই বিন্দু। বিশ্বাসের ব্যাপারটা যার তার
আপনি আপনার এক্সপিরিয়েন্সটা আপনি বলবেন। তখন আমি রাজমহলের একটা কথা বলবো। আচ্ছা, রাজমহল ছোট্ট ওখানে রাজমহল, রাজমহলের একটা কথা। জঙ্গল না, রাজমহল হচ্ছে গঙ্গা, এটা হচ্ছে মালদা, এ পাশে মালদা, ওটা বিহার। রাজমহল বিহারে পড়ছে। ওখানে ছোট ছোট পাহাড় টিলা তো রয়েছে। হ্যাঁ, ওটাই রাজমহল। আপনি বছর 6 আগেও একজন চলচ্চিত্র ব্যবসায়ী আমাকে নিয়ে গেছিল, আপনি একটু দেখিয়ে দিন। বললাম না, আমি পাহাড় দেখাবার আমার কোনো ব্যাপার নাই, আপনি এসেছেন, আমি আপনাকে বলে দিচ্ছি এই বাড়িতে যান, পুরোনো বাড়ি, এখন যদি ওনারা বেঁচে থাকেন আপনাকে দেখিয়ে দেবে। সেইখানে একবার একটা পঞ্চমন্দির আসনে আমি, আমার কিন্তু কোনো কাজ নিয়ে যাইনি, সারাদিন এদিক ওদিক সেদিক করে ঘুরে বেড়াতাম, আর রাত্রিবেলা ওখানে শুতে যেতাম। একদিন ওখানে একজন পরিচিত লোক আমাকে বলল, আমার এই কাজটা করে দিতে পারবেন? কেমন কাজ? ভয়ঙ্কর রকমের তান্ত্রিক কাজ। আমি বললাম, বাবু আমি তো তান্ত্রিক নই, আমি মানুষ দেখতে বেরিয়েছি, মাঝে মাঝে ভালো লাগে বলে আমি ওখানে গিয়ে বসি। বলছি, আপনি তান্ত্রিক নন? আলাম না। ভালো তান্ত্রিককে কোথায় পাবো? ভালো তান্ত্রিককে পাওয়া সেটা তোমার নিজস্ব ব্যাপার, খোঁজো। তাই এখানে যখন এসছেন আজকে, চলুন না আমার বাড়িতে একটু রাত্রিবেলা থাকবেন, একটু খাওয়া দাওয়া করবেন, গরিব মানুষ, যা মুড়ি গুড় দিতে পারবো। গরিব মানুষ বড় লোক বলে বিশ্বাস নেই, বলে ব্যাপার নাই, বলে এলাম। রাত্রে অনেক গল্প হলো, আড্ডা হলো। উনিও দেখলাম বেশ ভালোই কারণ বাড়ি পান করেন, ভালোই কারণ বাড়ি পান করেন। খেতে খেতে কারণ বাড়ি আদা দিয়ে নুন দিয়ে খাচ্ছি, দেখছি খাবার আর আসছে না, খাবার আর কিছুতেই আসছে না। উনি হয়তো একা আছেন। তখন আমি বললাম যে, কি হলো? আপনি বললেন একটু মুড়ি ফুড়ি কিছু খাওয়াবেন। বললো, ঠিক আছে যাবে, আপনি অপেক্ষা করতেন, অপেক্ষা করুন, ঠিক আছে। বসে আছি, খেয়ে যাচ্ছি। আর গ্রামাঞ্চলে রাত তখন ইলেকট্রিসিটি আসেনি, কত হলো কেউ জানে না, অন্ধকার হয়েই যাচ্ছে। সেটা 7টা হতে পারে, রাত্রি 11টা হতে পারে। বসতে হঠাৎ বললো, ওই যে আসছে খাবার। কি করে বুঝলো? আমার তো বেশ মজা লাগছে। একটা খেটো ধুতি পরে, সাদা মানে গ্রামীণ যে খেটো ধুতি পরে, বলে ওই 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 আসছে, দেখুন। হ্যাঁ, দেখতে পাচ্ছি, কি কাউকে দেখতে পাচ্ছি না, বলে ওই তো আসছে। চোখ করতে না, যতদূর দৃষ্টি যায় কেউ নেই। হঠাৎ দেখলাম টান করে সামনে একটা কলাই থালা মানে কাঁচির মতো বড় যেরকম হয় কাঁসার থালা। আমি মনে হয় দেখেননি, মনে হয় ওরকম না, বাট আমি মানে বাড়িতে আমার কিছু আছে তো ওরকমই হবে। ওইরকম কলাইয়ের থালার মধ্যে মুড়ি, চপ, গরম চপ, আচ্ছা, কাঁচা লঙ্কা। আর সব থেকে আশ্চর্য জিনিস, দেখুন লোকে বলো তো তন্ত্র সাধক, এখনো গায়ে কাটা দিয়ে উঠছে, ঠিক এইটুকু একটা মাটির ঘড়া দিয়ে জল দেখলাম না, মুখটা দেখতে পাই, কিচ্ছু দেখলাম না। ও জাস্ট আসলো, দিয়ে চলে গেল, ওরকম মনে হলো। দিয়ে কে দিল না দিল আমি বলবো তো আকাশ দিয়েছে, বাতাস দিয়েছে, কোনো মানুষের অস্তিত্বই পাইনি। তখন ওনাকে জিজ্ঞেস করলাম, কি হলো? আপনি যাকে বললেন কই সে তো এলো না। দেখছি সেই জায়গাটা কেউ নেই, তার ধুতিটা পড়ে আছে। মানে কি? এটাই উপলব্ধি। তন্ত্রী উপলব্ধি সার। তান্ত্রিক তো ওভাবে হয় না, ঠিক আছে, মানে কথা বলতে সাধনা বড় শক্ত জিনিস, ভীষণ শখের। মন্দিরেও তান্ত্রিক পাওয়া যায় না, মাটিতেও ওভাবে কোনো সময় তান্ত্রিক পাওয়া যায় না। আসল ভয়ঙ্কর তান্ত্রিক বুঝতে গেলে বা তন্ত্র সাধনা বুঝতে গেলে মানুষের গভীরে যেতে হবে, যে চিন্তা ভাবনা আছে সেটাকে নিয়ে আগে ভাবতে হবে। আমরা এনটিটি নিয়ে কথা বলছিলাম, তো শুভযাচী বাবু, আমরা তো অনেক শুনি বিভিন্ন রকমের এনটিটির কথা, ডাকিনী তন্ত্রম, যোগিনী তন্ত্রম, মহাডামরের কথা শুনেছি। তো এরা বেসিক্যালি কি, বা এদের সাধনা কি করে করা যায়, বা এদের কি আদৌ এরা কি সাধনার এনটিটি না কি? আমাদেরকে একটু যদি বলেন খুব ভালো হয়। অবশ্যই বলবো। তার আগে আমার জানা দরকার মহাডামর কথাটি
আপনি প্রত্যেকে জানলেন? আমি তন্ত্র কিছু পড়াশোনা করছি, যেহেতু আমাদের আকাল প্র্যাকটিশন নিয়ে চলছে, তো আমার এটা বরাবরই ছোটবেলা থেকে আমি তন্ত্র সাধনা নিয়ে একটু ঘাটাঘাটি করেছি। প্রথম কথা, মহাডমর এমন একটা তন্ত্রসিদ্ধ বিদ্যা, আচ্ছা, এর শিকার হলে মৃত্যু অনিবার্য। আর যদি মানে এই সাধনায় যদি সিদ্ধি লাভ করেন, তাহলে পৃথিবীতে এমন কিছু নেই যে আপনার হাতের মুঠোয় আছে। এমন কি? যেমন ধরুন, আগে আপনি সাধনাটা শুনুন। কিভাবে হয়? নির্জন শ্মশানে সেই সাধক যে মহাডামর সাধনা করতে বসেছে, সেই যখন সাধনা করবে তার অভীষ্ট ঈশ্বরকে, অভীষ্ট দেবীকে, তখন দেবী তত সহজে সাড়া দেবেন না, অত সহজে তাকে পাবে না। দিনের পর দিন সেই সাধনা করে যাবে। তার সাধনার বিঘ্ন করবার জন্য কখনো দেখবেন অসংখ্য পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে, জন্তু জানোয়ার ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন সুগন্ধ তার নাকে এসে লাগছে, আবার তারপরে বিশ্রী দুর্গন্ধ, সেই দুর্গন্ধ আপনি থাকতে পারবেন না। অনেক রকম প্রেতাত্মা তাকে ভয় দেখাচ্ছে। দেখা যাচ্ছে, আমার গুরুর থেকে জানা, সামনে একটা নদী ছিল, সেই নদী থেকে দলে দলে বিধবারা উঠে আসছে, প্রেতাত্মা তাকে তার সাধনাকে বিঘ্ন করবার জন্য, বিঘ্নি দেবে বলে তার সাধনাকে কিছুতেই শেষ করতে দেবে না, সম্পন্ন করতে দেবে না। এই করতে করতে যখন কোনোভাবে তাকে পাচ্ছে না, তখন দেবী ষোড়শী আসবে। মহাবিদ্যার 10 মহাবিদ্যার যে দেবী ষোড়শী, ভয়ঙ্কর শক্তি সম্পন্ন, তিনি, তার একটা পার্ট আছে, তার মায়াবী রূপ মেলে ধরবে, তার একটা কামার্ত আহ্বান এমন ভাবে মেলে ধরবে, যেখানে আপনি সেই সাধক কিছুতেই চোখ না খুলে থাকতে পারবেন না। সেইখানে সেই সাধক যদি তার আহ্বানে সাড়া না দেয়, তার কোন রকম মোহময় তাকে জয় করতে পারে এবং তার লালসাকে যদি চরম ভাবে শিকার থেকে কোন রকম দূরে সরিয়ে দিতে পারে, তবে সে মহাডামর সিদ্ধ হবে। আমি এটা আপনাকে সংক্ষেপে বললাম। মহাডামর হচ্ছে তন্ত্র, টাইপ অফ রাক্ষস তন্ত্র, টাইপ অফ ডাকিনী তন্ত্র, টাইপ অফ হিকিনী তন্ত্র। এই যে তন্ত্রের যে একটা পার্ট, এই পার্টটাকে টোটালি বলে মহাডামর। মহাডামর। তো ভিউয়ার্স, কেমন লাগলো আপনাদের শুনে মহাডামর? নতুন কনসেপ্ট। আপনারা অনেক এন্টিটি নাম শুনেছেন, মহাডামর আশা করি শোনেননি, এটা ফার্স্ট টাইম আমাদের এখানে শুনছি। যদি আপনাদের কিছু ভালো লাগে, নিশ্চয়ই নিশ্চয়ই, আমাদের খুবই ভালো লাগছে। আমার তো বেসিক্যালি খুবই ভালো লাগে, আপনার সঙ্গে কথা বললেই খুব ভালো লাগে আমার। যেহেতু কি বলবো, মানে আপনাকে পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার, আমাদের অনেক উপলব্ধি। চলে যাই তাহলে আমরা নেক্সট এন্টিটি, যেটা বলে ডাকিনী তন্ত্র বা আকিনী তন্ত্র। ওই যে বললাম আপনাকে, এই তন্ত্রের মধ্যেই তো এটা। আচ্ছা, ডাকিনী সিদ্ধি হলে কি হয়? ওই একই, আচ্ছা, কি আলটিমেট বাটল পাওয়া, আচ্ছা, এবং বাটলকে চালনা করা। আচ্ছা, দেখবেন অনেক তান্ত্রিক আগেকার দিনের বইতে পড়বেন, আপনার তো চেষ্টা বা পড়াশোনা, আপনি চেষ্টা করতে পারেন, ছোট ছোট পুতুলকে অনেক তান্ত্রিক তাকে ক্রিয়ায়, তার ক্রিয়া সাধনা দ্বারা তাকে জীবন্ত করে দিত, জীবন্ত করে চালনা করে দিত। তান্ত্রিকের অভিষ্ট যেটা চাইতো, যেটা সে যাকে কিছু করে আসবে, ভালো এবং মন্দ, সেই পুতুল গিয়ে করে আসতে পারত। সেগুলো কি এখনো আছে আমাদের মধ্যে? এখন পাওয়া মুশকিল, সেই নির্জনতাও নেই, আর এখন সমাজ অনেক এগিয়ে, অনেক এগিয়ে। আমরা তো তান্ত্রিক সব্যসাচী সেনগুপ্তকে দেখলাম, কিন্তু তার তো আরেকটা রূপ আছে, তিনি খুব ভালো লেখক। আজকে আমরা ওনার কিছু লেখার দৃষ্টান্ত আমরা পেয়েছি আজকে। তার মধ্যে আপনারা দেখতে পারেন শ্মশানচারীর চাল চরিত্রী, এটাও খুব আনন্দ পাবলিশার শ্মশান জীবনে। আপনাদের যদি মনে হয় ডিপ ইনসাইট জানতে হবে আপনাদের কিছু, তাহলে আপনারা এই বইগুলো দেখতে পারেন। আরেকটি বই আছে, অঘরনাথের তন্ত্রকথা। অঘরনাথের তন্ত্রকথা আমি আগেও এপিসোডে বলেছিলাম যে হট কেকের মতো বিক্রি হয়েছে, আনন্দ পাবলিশার্স। আর এইটার সম্পর্কে যা রিভিউ আমার জীবনে অনেকটা জড়িয়ে আছে।
আপনারা যদি সব্যসাচী বাবুকে যদি আপনারা মন থেকে চান, ওনার ব্যাপারে জানতে চান আরো বেশি করে, তাহলে আপনারা এই বইটা পড়তে পারেন। আপনাদেরকে অনেকটা নলেজ দেবে এই বইটা। আর বাচ্চাদের জন্য আমাদের তো অনেক খুদে ভিউয়ার্সও থাকবে, মানে অনেকে দেখবে, রোমহর্ষক বাচ্চাদের জন্য তিনি লিখেছেন বাদশা বলে। বাচ্চারা যারা তোমরা এই চ্যানেলটি দেখছো, তোমরা এই বইটা পড়তে পারো, তোমাদের খুব ভালো লাগবে আশা করি। তো আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করার খুব ইচ্ছে হচ্ছে আমার, খুব শুনছি আজকাল আশেপাশে চারিদিকে অনেক ফেসবুক, হোয়াটসঅ্যাপে, ইউটিউবে শুনছি কর্ণপিশাচিনী, নতুন মুভিও বেরিয়েছে কর্ণপিশাচিনীর কনসেপ্টে। কর্ণপিশাচিনী নাকি সিদ্ধ হলে নাকি কানে কানে সব বলে দেয়, কাক চরিত্র মানুষে বলতে পারে। এটার সঙ্গে কাক চরিত্রের সম্পর্ক নেই। এটা কি যা বলে নাকি, মানে যখন ওটা সিদ্ধ হবে। আচ্ছা, কর্ণপিশাচিনী সিদ্ধটা কি করে হয় যদি সত্যি? আর আপনাকে বলছি, অত ইজি, অত সহজ শিক্ষা এই কর্ণপিশাচ নয়, অত সহজ নয়। ভিউয়ারদের একটু বলুন কি করে কর্ণপিশাচ সিদ্ধ হচ্ছে সেই সাধক বা সাধিকা হবে যাকে নির্জন শ্মশানে একটা গণ্ডি কেটে দিতে হবে। আচ্ছা, ওই গণ্ডির বাইরে 21 দিন সে বেরোতে পারবে না। ওরই মধ্যে প্রস্রাব, পায়খানা সবকিছু, ওরই মধ্যে তার খাওয়া দাওয়া, কোনো আমিষ খেতে পারবে না। আচ্ছা, পাবেই বা কোথায় এতদিন? না বলছি, খেতে পারবে না। যেটুকু সে জিনিস নিয়ে যাবে 21 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, এবং বাকি কদিন তাকে অভুক্ত থাকতে হবে। আচ্ছা, সেইটা থেকে সেই সাধনাকে যখন সে সিদ্ধি লাভ করবে, একবারে সিদ্ধি লাভ হয় না, অনেকে বলে নাকি অনেকবার করতে হয়, অনেকবার, একবারে নাও আসতে পারে, আসবে না। আচ্ছা, এখানে কেউ বামদেব রামকৃষ্ণদেব নয়, বা উচ্চ স্তরে যারা সাধক, অত সহজ নয়। সুতরাং এই যে কর্ণপিশাচ সিদ্ধ, যে একবারই পিশাচ সিদ্ধ হবে, তার সঙ্গে ডাইরেক্ট মায়ের সঙ্গে সম্পর্ক। ধরুন সেই সাধক আপনাকে দেখছে, কানে যা কিছু হবে সব কানে, মা এসে কানে, মানে সেই সিদ্ধি, মানে সিদ্ধিটা পেল, সেইখানে তার কাছে কানে আসবে আপনার নাম, আপনার পকেটে কয় টাকা আছে, আপনি জীবনে কি করেছেন, কি করবেন ভাবছেন, ভূত ভবিষ্যৎ বর্তমান সবকিছু সে বলে দেবে। এই সাধনাটা এত বড় সাধনা যে অত সহজ নয়। এই সাধনা দিয়ে প্রচুর মানুষ মারা গেছে এই সাধনা করতে করতে। অত সহজ নয়, অত সহজ নয়। কর্ণপিশাচিনী, তার কর্ণপিশাচ বড্ড শ্মশানেই করতে হয় নাকি অন্য? শ্মশানেও করলে ভালো, দূরেও নির্জন জায়গা পেতে হবে। আচ্ছা, মানে কোনো ডিস্টারবেন্স যেন না হয়। না, ডিস্টারবেন্স হলে প্রবলেম হয়ে যাবে। এখনকার দিনে তো এক অক্ষরকে ডাকছে, এটা একেশ্বর মন্ত্র, এক অক্ষরকে সে ডাকছে, ডাকতে 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 তো মানে শরীর, কোমর মাটি ছেড়ে উঠে পড়বে, তবেই সে হবে। অনেক বিষয়, অনেক বড় বিষয়। এগুলো লতা সাধনা সাধনা যেটা বলে মরা গেল, এ অনেক বড় ব্যাপার রে ভাই। বুঝতে পেরেছি। 28 বছর ঘুরে বেরিয়েছি এই দেখ, কিন্তু আমি আবার বলছি, আমি মানুষ দেখতে বেরিয়েছি। আমি কিন্তু আস্তে আস্তে আমি যে কবে এনাদের দলে চলে গেলাম, এনাদের সঙ্গে মিশতে আরম্ভ করলাম, তো মিশতে মিশতে এই অবস্থা। খুব ভালো লাগলো আপনাকে পেয়ে আজকে। নিশ্চয়ই ভিউয়ার্সরা আপনাদেরকে কমেন্ট জানাবেন। নেক্সট এপিসোডে আমরা আপনাদের কমেন্ট সবার সামনে তুলে ধরবো। আপনাদের যদি কিছু থাকে, নতুন কিছু শুনতে চান বা কিছু, নিশ্চয়ই আমরা সেগুলো নিয়েও ভাববো। আশা করি আগামী দিন আপনাদের ভালো কাটবে। নমস্কার। ভালো কাটুক, সুন্দর কাটুক, ভালো থাকবেন।